একই ব্যক্তি পাচ্ছেন দুটি ভাতা। প্রতিবন্ধী ও বেকার ভাতা পাচ্ছিলেন ওই ব্যক্তি। প্রশাসনের টনক নড়তেই বিডিও নারায়ণ বিশ্বাস নামের ওই বৃদ্ধকে ৪৮,০০০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। মাথায় হাত পড়ছে পরিবারের। কিভাবে টাকা ফেরত দেবেন দুস্থ বিশ্বাস পরিবার? রানাঘাট ১ নম্বর ব্লকের নপাড়া মাসুলটা গ্রাম পঞ্চায়েতের গোসাইচর গ্রামের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুস্থ প্রতিবন্ধী মানুষদের জন্য ভাতা চালু হয়েছে। রাজ্য সরকারের এই পরিষেবা পাচ্ছেন রাজ্যের গরিব মানুষেরা। এবার ভাতা ইস্যুতেও উঠছে প্রশাসনের উদাসীনতার অভিযোগ। একই ব্যক্তি পাচ্ছিলেন প্রতিবন্ধী ও বেকার ভাতা। প্রশাসনের টনক নড়তেই একটি ভাতার টাকা ফেরতের নির্দেশ এসেছে। দিতে হবে ৪৮,০০০ টাকা। কিভাবে এত টাকা ফেরত দেবেন, মাথায় হাত পড়েছে বৃদ্ধ নারায়ণ বিশ্বাসের। রানাঘাট ১ নম্বর ব্লকের নপাড়া মাসুলডাহা গ্রাম পঞ্চায়েতের গোসাইচর গ্রামের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। হ্যান্ডিক্যাপটা জানতাম, কিন্তু এটা যে কোথা থেকে এসেছে আমি বলতে পারবো না। আমি বাড়ি বলতাম যে এই টাকাটা আবার কোথা থেকে আসছে, তা বলতো কি জানি সরকার তো করে দিচ্ছে। অভিশাপ বলতে এই টাকাটা আমি পরিশোধ করবো কি করি? আমি তো অক্ষমতা মানুষ, ওই ছেলে দুটো দেয় তাই খাই, আর আমি কানে কালা বলে আমি ওই রাস্তাঘাটে চলতে পারি না, বাড়ি বসে থাকি। প্রশাসনের ভুলের খেসারত পরিবারকে দিতে হচ্ছে। প্রশাসনই ঠিক করে দিই কিভাবে টাকা ফেরত দেব আমরা, বলছেন বৃদ্ধের ছেলে। সমস্যার সামনে এখন বিডিও সাহেব আমাদের চিঠি করেছেন, যেরকম আপনাদের দুটো ভাতা ঢুকছে, আপনাদের একটা ভাতার টাকা রিটার্ন করতে হবে। তো সেটা কি সম্ভব এখন? সেটা আমাদের পক্ষে সম্ভব না এখন। এই ভাতা চালু হওয়ার পিছনে দোষ কার? আপনাদের না, আমরা তো জানি না যে দুটো ভাতা ঢোকে। কিভাবে বৃদ্ধ দুটি ভাতা পাচ্ছিলেন তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। কিভাবে বার্ধক্য ভাতা পাচ্ছিলেন, কিভাবে মানবিক ভাতা পাচ্ছেন, এটা একটা ধোঁয়াশার ব্যাপার। কেউ না কেউ আবেদন তো করেছেই, সে যেই করুক না কেন দোষ ওই ব্যক্তিরও থাকতে পারে, আমাদের প্রশাসনে যারা এন্ট্রি করে তাদেরও থাকতে পারে, কারণ কোনো ব্যক্তি একটা ভাতা যখন পায়, আধার কার্ডের সাথে তার অ্যাকাউন্টের একটা লিঙ্ক থাকে। সেই আধার কার্ডটা এন্ট্রি করতে গেলে কিন্তু আর নেয় না, অন্য ভাতায় যখন কনভার্ট করা হয়। সেই জায়গায় হয়তো যায় না কোন জায়গায় কার ভুল হয়েছে। তা ওই ব্যক্তি যেহেতু দুস্থ, আপনি বলছেন দুস্থ ব্যক্তি, আমি এটা ব্লকে যাই, গিয়ে দেখি যে আসল প্রকৃত ঘটনাটা কি। ভাতাকাণ্ডে সরব হয়েছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছে বিজেপি জেলা নেতৃত্ব। দরিদ্র গরিব একটা প্রতিবন্ধী মানুষ, সে কিভাবে টাকা ফেরত দেবে? তার কাছে এটা তো অভিশাপ হিসেবে পৌঁছেছে, এবং এটা মানে হয়েছে এই কারণে যে মানবিক ভাতা পাওয়ার পর আবার বৃদ্ধ ভাতা দেওয়া মানে হচ্ছে কাটমানি। ওখান থেকে খাওয়া হয়েছে, কাটমানি খেয়ে বৃদ্ধ ভাতা করে দিয়েছে। তা একদিকে তৃণমূল কংগ্রেসের যারা তোলাবাজরা আছে, তাদের তোলাবাজি শিকার হয়েছে। প্রশ্ন উঠছে, কিভাবে এতদিন ধরে চলল দুটি ভাতা? প্রতিবন্ধী মানুষ কিভাবে জানবেন তার নামে দুটি ভাতা চালু হলো? ঘটনার দায় কার? এতদিন কেন নজরদারি করেনি প্রশাসন? প্রশ্ন উঠতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।